আসসালামু আলাইকুম। কালকে একটু দেরিতে ঘুমাইছি, সকালে উঠছি। আমি তো উঠে গেছি, কিন্তু আমাদের বিড়ালটা এখনও ওঠে নাই। দাঁত ব্রাশ করতেছি। আপনারা চাইলে পন্ডস ফেস ওয়াশটা ইউজ করতে পারেন, সেটা অনেক ভালো। বিশেষ করে আগে আমার অনেক ব্রণ ছিল, সেগুলো চলে গেছে। এই তো নাস্তা খাচ্ছিলাম। সকালে নাস্তা বানাই নাই, তো মা বাইরে থেকে নিয়ে আসছিল। ডালটা খেতে অনেক ভালো ছিল, আমার কিন্তু অনেক মজা লাগছে। তারপরে খেলাম। তারপরে চা বসাইলাম, চা ছিল না, ভাবলাম আমি একটু চা খাই। সকালে চা না খেলে কেমন কেমন লাগে, সকালটা ভালো লাগে না। একটু চা খাচ্ছিলাম। আসলে চার কালারটা অনেক সুন্দর হয়েছে, তো আমি ভাবলাম যে এরকম করে কয়েকটা নেওয়া যাক। বাইরে যাব ভাবছি, রান্নার কিছুই নাই, রান্না বসাইতে হবে। আসলে আম্মা আজকে বাসায় নেই। আমাদের বাসার সামনে কাজ করতেছে, নতুন বাসার কাজ করতেছে। বাইরে যাওয়ার সময় নিলাম, এসে ভাত বসাই দিছি। আর আমরা যে মোটা চালের ভাত খাই সেটা বলার বাইরে। আসলে নোয়াখালীরা মনে হয় একটু বেশি মোটা চালের ভাত খায়। আমি এরকম ডালটাকে মেখে বসাই দিই, তাহলে আমার মনে হয় খাইতে, মানে সব কিছু মিক্স হলে খাইতে ভালো লাগে। বাগাত আলাদা করে দিব পরে। একটু গরুর মাংস বসাইছিলাম, বাইরে গেছিলাম, দোকান থেকে যেয়ে আনছে, মানে আমাদের দোকানে ফ্রিজে ছিল। একসাথে মেখে বসাই দিছি, 4-5টা আলু দিছি, কম কম লাগতেছিল তাই। দোকানে ছেলেরা আছে 2টা, তো ওদের জন্য ভাত দিব, সবসময় দিই। আজকে একটু লেট হয়ে গেছে, আমি সকালে উঠে আসতে ধীরে, মা আর আমি আসতে ধীরে কাজ করি আর কি। আমার বোনের মেয়ে ছিল, ও বসে বসে মোবাইল দেখতেছিল। এই তো ডাল হয়ে আসছে। একটু ঘন না হলে খাইতে ভালো লাগে না, আর একটু ঘন হবে, এখনও হয় নাই। আমি সবসময় সব রান্নার ক্ষেত্রে আস্তে জাল দিই, মানে আগুন দিই আর কি, যেটাকে আগুন বলে। কারণ আমার মনে হয় যে আস্তে রান্না করলে, মানে আস্তে আগুন দিয়ে রান্না করলে খাবারটা খেতে বেশি মজা লাগে। বাট আজকে যেহেতু তাড়াহুড়া ছিল, তাই তেমন আস্তে জাল দেওয়া হয়নি। তো আমি তারপর বারবার আগুন দেখতেছিলাম। শুকনো মরিচ চালতেছি, আলু সিদ্ধ করছিলাম। দোকানে খাবার দিতে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার দিব, তারপর দিয়ে আমি গোসল করতে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল নিজের মধ্যে। এই তো চুলাটার নিচে তো রান্নাতে অনেক কষ্ট হয়, মানে কি বলেন আমি জানি না, দেশ গ্রামে বলে ফিরা, বলে না, পিড়ার উপর বসে বসে রান্না করতে হয়, তো মানে কষ্ট হয়ে যায়। টুল আছে, বাট টুলে রান্না করতে গেলে আমার মনে হয় যে মানে কেমন কেমন লাগে, তো মানে বেশি ওছ হয়ে যাচ্ছে এরকম লাগে। একটু শুকনো মরিচ চালতেছি, একটু কালো কালো না হলে ভালো লাগে না, তো একটু কড়া করে ভাজি আমি শুকনো মরিচ সবসময়। রান্নাটা আমি সবসময় করি, বাট আম্মু একটু হাত লাগায় আমার সাথে, এই ধরনের কুটে টুটে দেয়। বাট আজকে কুটার কিছুই ছিল না তেমন, আজকে শর্টকাট। এই তো ভাজতেছি, একটু একটু লাল লাল হয়ে আসছে। এবার নিয়ে নিব, ডাল বাগা দিয়ে দিব এই তেলের মধ্যে, চিন্তা করছি। আসলে আলু ভর্তা বাগার দিতাম, বাট আজকে ভাবছি যে সর্ষের তেল দিয়ে শুধু খাই, বাগার দিব মানে ভাজবো না আলাদা করে। আমি এমনিতে আলাদা করে আলু ভর্তা ভাজি আর কি, তেলের উপর মানে চুবাকে আস্তে করে দিয়ে ভাজি। বাট আজকে ভাজবো না, কারণ সময় নেয়, তো ওই জন্য। ওরকম ভাজলে আমাদের দোকানের ছেলেগুলোও খাইতে অনেক বেশি পছন্দ করে। এই তো ডাল ভাগা দেওয়ার জন্য আমি ডালে এরকম একটু পাঁচফোড়ন দিই, কিন্তু আজকে পাঁচফোড়ন ছিল না, যখন দোকানে গেছে আমার মনেও ছিল না। পাঁচফোড়ন দিই, এরকম 2টা পাঁচফোড়ন দিলে আমার মনে হয় ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয় ডালের ক্ষেত্রে। তো বাগা দিয়ে দিচ্ছি, এটাকে কী বলে আমি জানি না, আমাদের ভাষায় বাগা দিয়ে বলি আর কি আমরা। এই তো আলু ভর্তা করবো, তারপর গোসল করবো, ওদেরকে খাবারটা বেড়ে দিয়ে তারপর গোসল করতে যাব। বক্স করে দিই, ওরা নিয়ে যায়। ডাল আমি আরেকটু চুলার উপর রাখবো, কারণ আমার মনে হয় যে তেলগুলো উপরে থাকে, যদি একটু গরম করে নিই, সবগুলো মিক্স করে দিই, তেলগুলো মনে হচ্ছে সবগুলোর সাথে মিশে যায়। এতো গরম করলাম, এখন তেল মনে হচ্ছে মিশে যাবে, তো আমি এরকমই করি সবসময়। আমার মনে হয় যে তেলগুলো উপর থাকার থেকে একটু গরম করে নামাইলে তেলগুলো হয়ে যায়। শুকনো মরিচগুলো সবার পাতে একটা করে দিলে এটা ভালো লাগে খেতে, আমি দিই আর কেমন ভালো লাগে। এই তো মরিচ
সবসময়ই এরকম মানে কচলারি যেটাকে বলে আর কি, সেভাবে কচলায়। আমার হাত জ্বলে না আল্লাহর রহমতে, অভ্যাস হয়ে গেছে। বাট আম্মু বেশিরভাগ কচলায়, বাট আমিও কচলাই। আর আমরা রান্নার ক্ষেত্রে বাটা মরিচটা আমার আম্মু খাইতে ভালোবাসে, তো আমি মাঝে মধ্যে ওরকম বেশি করে বাটি রসুন আর কাঁচামরিচ, তারপর শুকনো মরিচ ফ্রিজে ঢুকাই ফেলি। আবার মাঝে মধ্যে ব্লান্ডারও করি, বাট আমার আম্মু ব্লান্ডার থেকেও হাতে বাটা জিনিস বেশি পছন্দ করে। এই তো একটু সর্ষের তেলও দিছিলাম, বাট এটার ক্লিপ নিতে ভুলে গেছি। আমাদের বিড়াল চিল্লাচ্ছে, ওর খিদা লাগছে, এর জন্য। ও অনেক শান্ত, আমার সাথে অনেক দুষ্টামি করে। একদিন যদি চান তাহলে ওর ভিডিও দিব, ও কেমন আমার সাথে দুষ্টামি করে। ও মেয়ে হয়ে কিন্তু অনেক বেশি মানে দুষ্টামি করে সে। এই তো আলু ভর্তা করা শেষ, এখন ওদের জন্য খাবার বাড়বো, বেড়ে আমি গোসল করতে যাব। আজকে সময়ের অনেক শর্ট, দেখতেছিলাম যে কয়টা বাজতেছিল, আসলে 12:38। আমার মনে একটু শান্তি আসছে যে যাক এখনও 1টা বাজে না। আসলে আজান দিলে তারা এদিক থেকে নামাজ পড়তে সে খাবারটা নিয়ে যাবে। আমাদের দোকানটা একটু দূরে, তো এটার জন্য একটু সমস্যা হয়ে যায়। একবার আসলে আর কেউ এই সাইডটা আসতে চায় না, বাসাটা একটু একটু অন্য সাইডে, এই জন্য মাথা কাজ করতেছিল না। আসলে বক্স পাচ্ছিলাম না, ওদের বক্স স্টিলের, তো ওরা সেটা আনে নাই। তো আমি ফোন করছিলাম, বলতেছে যে যেটা আছে সেটা দিয়ে দিতাম। তো আরএফএলের বক্স কতগুলো পাইছি, এটা আরএফএলের একটা প্লাস্টিকের বক্স, এটার আরেকটা পাচ্ছি না। মাথা পুরাই অস্থির হয়ে গেছে। এমনিতে রান্না করছি গরমে, যে আকারে গরম পড়তেছে চিটাগানের দিকে, তো এই জন্য ভাত দিচ্ছিলাম। বাটিও ছোট, আমি বুঝতে পারতেছি না যে দুজনের হবে কিনা। আমি বলছি কষ্ট করে একটু এসে দিয়ে যেতে, কিন্তু তারা মানতে রাজি না, ভাত পড়ে গেছিলো। আসলে আমরা অনেক মোটা চাল খাই, বাড়িতেও নোয়াখালীতে, কিন্তু চিটাগানে থাকি আর কি আমরা। আমার আম্মুর জন্য আমাদের এত মোটা চাল খাইতে হয়, আমার আম্মু চিকন চাল খাইতে পারে না। তো আম্মুর সাথে আমার যখন মাঝে মধ্যে শখ হয়, তখন আমি আমাদের দোকান থেকে আতপ চাল এনে খাই। 5 কেজি নিয়ে আসি, তারপরে 3 কেজি আনাই আমার জন্য, আমি 2 পট 1 পট করে রান্না করে করে খাই। আমি সবসময় আম্মু খেতে দেয় না, আম্মু বলে যে আতপ চাল খাইলে নাকি শরীর বাড়ায় যায়। এই তো বাড়ি ফেলছি, একটু ডাল দিব। আর গরুর মাংসটা তাদের জন্য রান্না করা। আসলে আমার ভাইয়া নাই, আমার ভাই একটু কাজে গেছে, দোকানের সামান বলে সেগুলো আনতে গেছে। তো সে আসতে মনে হয় দুপুর 3টা-4টা বেজে যাবে, মার্কেটে গেছে আর কি। তো এই জন্য আর কি একটু সময় লাগতেছে। আর না হলে ওদেরকে দিয়ে বাটি আনানো যায়, তো সমস্যা হতো না। ওই যে দোকানে কেউ নাই, তো আসতে চাচ্ছিল না আর কি। মরিচ দিচ্ছিলাম, দুজনের জন্য 2টা দিয়েছি। জানি না যে আজকে খাবার তো অনেক কম, কি মনে করে, বাট ওরা কখনো কিছু বলে না, ওরা অনেক বেশি ভালো। আসলে আমার ভাইয়া হয় আমি তাদের ছোট, তারা বড়, কিন্তু ভালো আছে। দুজনেই ভাই, দুজনেই আমাদের দোকানে অনেক দিন থেকে। এই তো ডাল দেওয়া শেষ। আমি চিন্তা করতেছি যে আলু ভর্তা কিসে দিব, আমার মাথায় চিন্তা হচ্ছে, বক্স পাচ্ছি না, ডালে এটাতে দিছি, কিন্তু আলু ভর্তা মাংস কিসে করে দিব আমার মাথায় কিছু ঢুকতেছিল না। তো দুইটাই একসাথে দিয়ে দিচ্ছি এক বাটিতে। কী করব, মাথা কাজ করতেছিল না। আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি জানি না আমি অত ভালো কথা বলতে পারি কি না, আসলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে, আমি আপনাদের বোনের মতো, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। কি করব, বাটি পাচ্ছিলাম না, তো 2টাই একসাথে দিয়ে দিলাম। তারাই বলছে যে, আমি অনেকবার 2বার ফোন করছি, ফোনই ধরতেছে না তারা, তো 2টাই একসাথে দিয়ে দিলাম। গোসল করতে যাব, আবার আমি নামাজ পড়ব, তো তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারলেই বাঁচি। আর এত কম সময়ের মধ্যে যা রান্না করতে পারছি, সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। 8 দিন মা থাকে, একটু হলেও সাহায্য করে। আজকে এক হাতে রসুন বাটছি, আদা বাটছি, এগুলো করার জন্য, গরুর মাংসটা রান্না করার জন্য, তো একটু সময় লাগছে। আলু ভর্তা 8 দিন একটু তেলে ভাজি দিই, বাট আজকে সময় যেহেতু ছিল না, তো এরকম দিয়ে দিলাম আর কি। ওদের যেটা
কিছু বলবে না, কিন্তু ওইরকম তেলে ভেজে দিলে আমার থেকে দেখতে সুন্দর লাগে আর খাইতেও আমার মনে হয় যে মজা লাগে। সর্ষের তেল দিয়ে আজকে শুধু এমনি মেখেই দিয়ে দিচ্ছি আর কি, সময় ছিল না। আসলে সময়ের কাজ আমি থেকে সময় করতে ভালো লাগে, আর সেটা তাড়াতাড়ি হোক বা মানে কী বলবো তাড়াহুড়োতে হোক, আমার ভালো লাগে। চিন্তা করতেছি এখন এগুলো কিসের মধ্যে দিব আমি বাটি, তো একটা ব্যাগে দিব ভাবতেছি। কয়টা বাজতেছি সেটা দেখতেছিলাম, ওরা চলে আসবে তো একটা রাজান দিলে। এই তো সব কিছুই শেষে ভাত খেতে বসলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কোনো ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আসলে হয়তো অত ভালো কথা বলতে পারি না আমি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।